কান্না থামছে না আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের। তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আশ্বাস দিয়েছেন হত্যাকারীদের কোনো ছাড় না দেওয়ার। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামের সন্তান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। উঠানে কদিন ধরেই অনেক মানুষের জটলা। 5 ভাই 2 বোনের সংসারে সাইফুল ছিলেন মধ্যমণি। 3 বছরের শিশু তাসকিয়ার কাছে তার বাবাই ছিল সব। সপ্তাহ ঘুরে শুক্রবার এলেও প্রিয় বাবা বাড়ি কেন এলো না সে প্রশ্নই যেন তার চোখে মুখে। আলিফের স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। এমন দুর্দিনে স্বামীকে হারিয়ে কথা বলার সব শক্তিও হারিয়ে গেছে এই গৃহবধূ। জ্ঞান হারাচ্ছেন বারবার। দুষ্কৃতিকারীদের এই একটাই দাবি, সর্বোচ্চ সাজা তাদের ফাঁসি হোক। যারা দোষী, প্রকৃত দোষী, তাদের যাতে ফাঁসির কাজটা ঝুলানো হয়। এটাই একমাত্র পরিবারের পক্ষ থেকে এটাই একমাত্র দাবি। শুক্রবার সকালে আলিফের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান দুই উপদেষ্টা। আলিফ হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তারা। আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। সময়ের সাথে সাথে সমবেদনা জানাতে যাওয়া ঘরভর্তি মানুষও কমতে থাকে। ছোট তাসকিয়া পথ চেয়ে থাকে প্রিয় বাবার। আব্বু কোথায়? আব্বু শহরে। আব্বু আবার আসবে শহর থেকে? কখন আসবে? নানু বাসায় গেছে। চট্টগ্রাম আদালত ভবন এলাকায় মঙ্গলবার পুলিশের সাথে সংঘর্ষের সময় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় না ফেরার দেশে পাড়ি জমান আলিফ। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।